Hello guys, welcome back to my channel Vibe with Anindita. Welcome to the part 2 of us traveling to Indore. তো যেমনটা লাস্ট ব্লগে দেখেছিলে আমরা ইন্দোর পৌঁছে গেছিলাম, সেখানেই এন্ড করে দিয়েছিলাম ব্লগটা। এখন আমরা ওয়েট করে আছি ক্যাব আসলে, ক্যাবে উঠবো আর তারপর হোটেলে চেক ইন করবো। চলো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। হ্যাঁ চলো, आगे रख दोगे? बढ़िया होगा। চলো, ক্যাব চলে এসছে, উঠে পড়েছি। লাগেজ রাখছেন, অভিজিৎ আসছে। कितना टाइम लग जाएगा भैया वहाँ तक? अब 1 से 1.5 घंटा। চলো, 1-1.5 ঘন্টা লাগবে ওখানে পৌঁছাতে। अच्छा, गूगल में दिखा रहा है कोई रोड ब्लॉक है, मतलब बंद है। ऐसा है क्या? और तो सर ट्रैफिक जाम दिखा रोड क्लोज दिखा रहा था, इसीलिए पूछा। स्टार के पे 1-1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো মাকে ততক্ষণ ফোন করে নি, ল্যান্ড করার পর ফোন করে নিয়েছিলাম, কিন্তু তারপর বাকি আর আপডেট দেওয়া হয়নি। এতক্ষণ ওয়েট করছিলাম, এখন ফোনটা করে নিই মাকে আগে। এটা হচ্ছে আমাদের রুম। অলরেডি আমরা ঢুকে গেছি অ্যান্ড দেন মানে নট দ্যাট হ্যাপি উইথ দ্য রুম, বাট মহাকালে যে প্রাইসটা পে করেছি সেই তুলনায় রুম নিয়ে আই এম নট হ্যাপি। বাট এখানে মানে দিস ইজ হোয়াট আই কুড ফিগার আউট। লাস্ট মিনিটে বুকিং করেছি, 1-2 দিন আগে। তো মানে দিস ইজ দ্য বেস্ট হোয়াট উই ক্যান গেট লাস্ট মিনিটে, বিকজ এখন হলিডে টাইম, সো পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তাও আমি এর থেকে বড় রুম এক্সপেক্ট করেছিলাম। ইউ সি, রুমটা হচ্ছে অনেকটা এরকম, রুমটা হচ্ছে এরকম। সো ঢুকে আগে লাগেজগুলো আমাদের রাখা আছে, দেন দের ইজ একটা চেয়ার, বেসিক অ্যামেনিটিস যেগুলো থাকে, গ্লাসেস, ওয়াটার, এগুলো আমাদেরকে রিসেপশনে দিয়েছিল। দেন কেটেল, চার্জিং পয়েন্ট, একটা বেডসাইড ড্রয়ার আছে, ড্রয়ার অ্যান্ড টেবিল সর্ট অফ থিং, রিমোটস, অ্যান্ড এখানে সবই ডেন্টাল কিট, সোপ, স্কিন কেয়ারের বেসিক জিনিসপত্র, অল অফ দ্যাট। রুমের ডেকোরটা ইজ সামওয়াট লাইক দিস। ভালো, অ্যাস্থেটিক্যালি ইট ইজ গুড, বাট আই এক্সপেক্টেড আ বিগার রুম। সেটাই আমার প্রবলেম হচ্ছে। এখানে অভিজিৎ নিজের মেডিসিনসগুলো রেখে দিয়েছে। দ্যাটস দ্য ওয়াশরুম। চলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে শাওয়ার এরিয়াটা, and then ঢুকে there is the mirror, basin, and that's that. Chalo. Then this is the TV. Then that's the cupboard. এটা এখন সেট আপ করবো, রেখেই দেবো, সব ট্রলি বলি ভিতরে ভরে দেবো। সো cupboard space was a bit less, মানে the price what we are paying, তো সেই অনুযায়ী the room is not
আপ টু দ্য মার্ক। দের ইজ আনাদার বেডসাইড টেবিল যেটা আছে, ফোন, দ্য মেনু, সঙ্গে সঙ্গে অর্ডার করতে হলো, বাকি ডিটেলস পরে বলছি। চার্জে লাগিয়ে দিয়েছে অভিজিৎ নিজের ফোনটা। অ্যান্ড এখানটাতে একটা ড্রেসিং এরিয়া আছে। তো আমাদেরকে খাবার অর্ডার করা হয়েছে, মানে এসে আমরা খাবার অর্ডার করেছি, তো খাবারটা আমি এখানে আপাতত রেখেছি বিকজ ওখানে স্পেস ছিল না। সো ইয়া, দ্যাটস মি অ্যান্ড দ্যাটস দ্য এন্টায়ার রুম ট্যুর। তো প্রবলেমটা এটা হয়েছে যে প্রথমে এসেই বেডশিটে আমার বেডশিটটা একটু আনক্লিন লাগছিল, তার জন্য সেটা চেঞ্জ করালাম। ডুবে কাভারটাও চেঞ্জ করালাম। আর প্রবলেম ইজ আমরা এত রাত্রে চেক ইন করেছি যে 11-12টা নাগাদ, এখন 12টা নাগাদ, 11টা-12টাও না। তো এই টাইমে এদের আর কোনো এমপ্লয়িজও অ্যাভেলেবেল নেই। অলদো আমি বলে রেখেছিলাম যে আমরা লেট চেক ইন করবো বিকজ আমরা ফুল ডে পেমেন্ট করছি অ্যান্ড স্টিল আমরা অ্যাভেল তো করছি না, তো এই সার্ভিসটা তো দেওয়াই উচিত। বাট এনিওয়ে ওরা এসে চেঞ্জ তো করে দিয়েছে সব কিছু। নাও এভরিথিং ইজ লুকিং ক্লিন। রুমও ক্লিন করানো হলো, বাট হ্যাঁ ওই ঢোকার সাথে সাথে একটা মানে দেখে আর কি মুড অফ হয়ে গেল যে আবার ক্লিন করানো হলো, বেডশিট নাও চেঞ্জ হলো, ডুবে খাবার চেঞ্জ হলো। তার মাঝখানে আবার ওরাও তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি খাবারটা অর্ডার করে দিন, না হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, অল অফ দিস। তো সেটাই আর কি, ওটার জন্য একটু রাশ হয়ে গেল আর একদম মানে ব্যাপারটা একটু হ্যাফাজার্ড হয়ে গেছে। তো এখন অভিজিৎ গেছে চেঞ্জ করতে, আমরাও এরপর ডিনার করব। আমি আগে চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ডিনারে কী কী অর্ডার করেছি আমরা ডিনার আবার খাবো। চলো দেখাই কী কী অর্ডার করেছি। এটাই অ্যাভেলেবেল ছিল, খাওয়ার তো অন্য কিছু ইচ্ছে ছিল। মেথি মটর মালাই, এটা আমার বিয়েতেও ছিল ভেজ মেনুতে, বাট আমি খেতে পারিনি। ওকে, দেন এটাতে মোস্ট প্রবাবলি স্যালাডই থাকবে, হ্যাঁ, পেঁয়াজ আর লেবু। অ্যান্ড এটাতে রুটি হবে বিকজ আমরা রুটি অর্ডার করেছিলাম, মানে বাটার রুটি বা তন্দুরি রুটি। তন্দুরি রুটি কি এটা না ব্লু? দিস ইজ আওয়ার ডিনার। এটাও খেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, বাট স্টিল চলো সার্ভ করি আর ডিনার খাই। এই দেখো আমি একটা কিউট সেট আপ করে নিয়েছি আমার নাইট টাইম স্কিন কেয়ারের জন্য। অবশ্যই আমি স্কিন কেয়ার করছি নিজের। চলো এটা দেখানোর জন্যই আবার স্টার্ট করলাম ভিডিওটা। চলো এরপর সকালবেলা দেখা হচ্ছে। চলো সকাল হয়ে গেছে। সকালবেলা আমি কিছু ব্লগ করতে পারলাম না বিকজ আমাদের উঠতেও অলরেডি লেট হয়ে গেছিলো। তো উঠে তাড়াতাড়ি রেডি হলাম। এই আজকে শাড়ি পরেছি, দেখো। সো দিস ইজ মাই লুক। আর ঠান্ডা মোটামুটি কলকাতার মতনই আছে, সো খুব একটা আর কি আমি করিনি, কি বলে সোয়েটার ওয়েটার পরলাম না বিকজ শাড়ি পরেছি, অলরেডি গরম লাগবেই। তো তাই শাল নিয়ে নিয়েছি। তো এ দেখো লাইট ফাইট বন্ধ আছে সব, ওই জন্য কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না। বাইরে বেরিয়ে তোমাদেরকে চলো বাকি কথা বলছি। তাড়াতাড়ি বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে, কালকে শুতে 2 বেজেছিল, তাই উঠতেও লেট হয়েছে। সো চলো বেরোই। এটা হচ্ছে হোটেলের রিসেপশন কাম লবি এরিয়াটা, যেটা আমি রাত্রেবেলা ঢোকার সময় একটা গ্লিমস দেখিয়েছিলাম, এখন ফুললি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এই টিভিটাতে অল টাইম আপডেটস দেখা যায় মহাকাল মন্দিরে। অ্যান্ড এখনও দেখতে পাচ্ছ তোমরা স্নান চলছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো এবার অটো খোঁজা যাক। এটা হচ্ছে পিছনে হোটেলটা দেখতে পাচ্ছ, অটো খুঁজি, তারপরে এখান থেকে অটো করে যাব মন্দির। চলো এখন ফার্স্ট স্টপ আমরা নিচ্ছি মহাকাল জ্যোতির্লিঙ্গে যাচ্ছি ফার্স্টে, ওখানে যাব। তারপর আমরা যাব হচ্ছে কালভৈরব যে মন্দির। আবার সন্ধ্যেবেলা আমাদেরকে ফেরত আসতেই হবে মহাকাল মন্দিরে।
তো তার জন্য আমরা আগে যেটার জন্য যে উপলক্ষে আসা সেটা আগে করতে যাচ্ছি মহাকালের মন্দির। যদিও ইনি আমাদেরকে যিনি অটো চালাচ্ছেন উনি বারবার ফোর্স করছিলেন যে আগে কাল ভৈরবজির দর্শন করুন, তারপরে যাবেন, কিন্তু আমরা আগে মহাকালজির মন্দিরেই যাচ্ছি। তারপর তো আমাদের কাল ভৈরব করবো, তারপর কাল ভৈরবের পরে এমনি আসতেই হবে আমাদের, তো কোনো অসুবিধা নেই। আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড 3 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে, তো পৌঁছেই গেছি, কাছাকাছি গেছি। আমি সব জায়গায় শুনেছি যে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের সঙ্গে একজন করে তার ভৈরব থাকেন। আর যেমন কাশীতে দর্শন করার আগে কাল ভৈরবের মন্দিরে দর্শন করতে হয় আর ওনার পারমিশন নিতে হয়, ঠিক সেমনি এখানেও উজ্জয়ন মহাকাল জ্যোতির্লিঙ্গে যাওয়ার আগে কাল ভৈরবজির মন্দিরে দর্শন করতে হয়। তারপর ওখান থেকে পারমিশন নিয়ে এসে তারপর এখানে মহাকাল মহারাজের দর্শন করতে হয়। এখানকার লোকজন এটা মানে যে কাল ভৈরবজি হচ্ছে উজ্জয়নের সেনাপতি আর মহাকালজি হচ্ছেন এখানে মহারাজ। তো মহারাজের সঙ্গে দর্শন করার আগে সেনাপতির পারমিশন নিতে হয়। তো আমরা যেহেতু মহাকাল দর্শনের উপলক্ষেই এসছি অ্যান্ড টাইমটাও অনেকটা লেট হয়ে গেছে, এখন যদি আমরা কাল ভৈরবের মন্দির যাই তাহলে গোটা দিনটা ওখানেই লেগে যাবে, তাই আমরা আগে মহাকালের দর্শনটা করে নিচ্ছি, তারপর আমরা কাল ভৈরবজির দর্শন করব। অ্যান্ড কাল ভৈরবজির দর্শন করার পর আবার আমরা মহাকাল মন্দির ফেরত আসবো। उसको बोला था बड़ा मत करो, देख क्या? हाँ चलो। চলো একদম সামনে চলে এসেছি, এরপর মোস্ট প্রবাবলি ফোনটাকে ব্যাগে ভরে দিতে হবে, অর এলস লকারে রাখতে বলবে। আমি আমার ফোনগুলো ব্যাগেই ভরে নিয়েছি, অভিজিতেরটা দিয়ে করছি রেকর্ডিং, অভিজিতেরটাও ভরে দেবো এখন। প্রসাদের জন্য নিয়ে নেওয়া হয়ে গেছে সব, আর এখন আমরা টিকাও করালাম। লাইনে দাঁড়িয়ে আছি আমরা শীঘ্র দর্শন করা মানে ভিআইপি এন্ট্রি টিকিট কাটার জন্য, সেটারই এত বড় লাইন। তারপরে মোবাইল জমা দেওয়ার লাইন থাকে, এরপর লাইনে লাগবো আমরা। আমাদেরও আসলে লেট হয়েছে তো আসতে, তার জন্য আস্তে আস্তে লাইনগুলোও বেড়ে গেছে, আর মাঝখান থেকেও লোকে ঢুকে যাচ্ছে। এই প্রসাদ নিয়েছি, দুবাড়ির দুটো প্রসাদ আর ফল কমাল যা যা বলেছে আমাদেরকে আর কি। এইবার দেখো দেখো অভিজিৎ করিয়েছে টিকা, আমিও করিয়েছি সেম সেম। কত ভিড় হয়ে আছে দেখো। আমি জানি না এখনো মন্দিরে ঢোকার পর ফোন আর রাখতে পারবো কিনা, চেষ্টা করছি করবই, তাও আমি আগে থেকে এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এন্টার করে গেছি ভিআইপি লাইন দিয়ে, অ্যান্ড লেটস হ্যাভ আ ক্লোজার লুক অফ দ্য মহাকাল মন্দির। চলো আমরা ভিতরে ঢুকে গেছি, ফোনটা কোনো রকমে নিয়ে ঢুকে গেছি। তোমাদেরকে একবার মন্দিরের দর্শন করালাম কিছুক্ষণ আগে। जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। ओम नमः पार्वती पते, हर हर महादेव।
দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি গেট নাম্বার 4 দিয়ে। দেখতেই পেলে তোমাদেরও ভালোভাবেই দর্শন করিয়ে দিয়েছি। খুব খুশি যে খুবই ভালো দর্শন হয়ে গেছে। এখন আমরা গেট নাম্বার 4 দিয়ে বেরিয়েছি, যেখান থেকে শুরু হচ্ছে মহাকাল করিডোর। মহাকাল করিডোরটা অনেক দিনই হয়েছে তৈরি হয়েছে, আর প্রায় 900 মিটার লম্বা এই করিডোরটি শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরকে শহরের বিভিন্ন অংশের সাথে যুক্ত করে। এই করিডোর জুড়ে রয়েছে ভগবান শিবের নানান রূপ। শিব পুরাণের কাহিনী থেকে শুরু করে সমুদ্র মন্থন, শিব ঠাকুরের নটরাজ রূপ, অর্ধনারীশ্বর রূপ, সব কিছু এখানে শিল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা গেট নাম্বার 5, যেখানের কিছু পিকচার্সও আমি তুলে পোস্ট করেছিলাম। আর এখানেই আছে মহাকাল ব্রিজ, যেখানেও অনেকে লোক গিয়ে ছবি তুলিয়েছে। তবে আমরা এই সময় এখন আর ছবি তোলানোতে সময় নষ্ট করব না, ঘুরে একবার দেখে নিচ্ছি মহাকাল করিডোরটা। আর আমাদেরকে তাড়াতাড়ি এবার ফিরতে হবে যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, সেটা ছিল গেট নাম্বার 1। কেননা ওখানেই আমরা দেখেইছিলে যে প্রসাদ, ফুল, ডালা সব কিনেছিলাম। সেখানেই আমাদের জুতো ওখানেই রাখা আছে, তো ওখান থেকে কল এসেছিল, তার জন্যেই তাড়াতাড়ি আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 4-এ আমাদের চটিটা কালেক্ট করার জন্য। আর এরপর আমরা ব্রেকফাস্ট করব। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড টাটা।